আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে একটা বিরিয়ানির রেসিপি, হাজির বিরিয়ানির মতো বিরিয়ানির রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা দেখতে থাকুন, আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিও দেখবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। তেল গরম করে আমি দিয়ে দিছি দারচিনি, এলাচি, লং, তেজপাতা দিয়ে পেঁয়াজ বাটা, 3-4টা পেঁয়াজ বাটা ওগুলো দিয়ে দিলাম আদা বাটা 2 চা চামচ পরিমাণ, দিয়ে দিলাম রসুন বাটা 2 চা চামচ পরিমাণ, দিয়ে ভালো করে মশলাগুলো নাড়াচাড়া করে একটু পানি দিয়ে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বিরিয়ানির মশলা। আর এই মশলাটা আমার হাতের বানানো। কোনো এক সময় আমি অন্য একটা ভিডিওতে এই মশলাটা আমি কিভাবে বানাই আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এভাবে। তো ধুয়ে রাখা ছোটো ছোটো করে কাটা গরুর মাংস দিয়ে দিলাম। এখানে অল্প পরিমাণ গরুর মাংস, আর আমি চালের পরিমাণও কম, অল্প 2 জনে খাওয়ার মতো করে বিরিয়ানি রান্না করব। 2 কাপ পরিমাণ চাল আমি ধুয়ে পানি ঝরার জন্য একটা ঝুড়িতে রেখে দিয়েছি। আর এভাবে আমি মাংসগুলা ভালো করে কষিয়ে নিব। মাংস থেকে এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। মাংস থেকে যে পানি বের হবে ওই পানিতেই মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে। আমি কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে এভাবে একটু পরপর নাড়াচাড়া করতে হবে, যাতে চুলার আগুন ফুল ভলিউম দেওয়া আছে। এভাবে আমি ভালো করে সুন্দর করে পানিগুলা শুকিয়ে নিয়েছি, আর আমার মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিয়ে আমি আরেকটা প্যান বসাই দিলাম চুলায়। তো এখানে আমি অফ ক্যামেরায় 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছিলাম। ঘি দিয়ে অল্প কিছু পেঁয়াজ বেরেস্তার মতো ভেজে নেব। এই যে লাল হয়ে যাওয়ার পর বাদামি কালার হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা পানি ঝরে রাখা চালগুলো দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিব। আশা করি আপনারা আমার আজকের এই বিরিয়ানির রেসিপিটা যারা যারা দেখতেছেন, আপনারা এরকম করে বিরিয়ানি রান্না করলে ঠিক একদম ঢাকার হাজির বিরিয়ানির মতো এই বিরিয়ানিটা হবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি যখন খেয়েছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছিল। আর চালগুলাকে এভাবে সুন্দর করে জর্জর করে ভেজে নিতে হবে। নতুন নতুন যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমি এখানে 2 কাপ পরিমাণ চাল দিয়েছিলাম, বড় কাপের। তো চালের পরিমাণের থেকে পানির পরিমাণটুকু ডাবল দিতে হয়। তাও আমি পানি 4 কাপ পরিমাণ দিয়েছি। দিয়ে এখন মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে। দিয়ে দিলাম সুন্দরের জন্য 3-4টা কাঁচামরিচ। আমার রান্নাটা হয়ে গেছে অলরেডি। দেখেন খুবই সুন্দর হয়েছে, জর্জরে হয়েছে, একটুও আটা আটা লাটা লাটা হয়নি, খুবই জর্জরে সুন্দরভাবে হয়েছে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিবেন, আর আমার ভিডিওটি ভালো লাগে থাকলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।